তাহলে আর একটু সহজ করে ধরি নাকি? মধ্যে বদল কাকে বলে বলেন? যে বদল হুম, খারা জবর খারাজের উল্টা পেশ বললে মধ্যে বদল। হ্যাঁ ঠিক আছে। হামজার হরকতের সঙ্গে একালিপ টানিয়া যেই মত পড়া যায় ইহাকে মধ্যে বদল বলে। এইভাবে বলতে পারেন, ছোটবেলায় পড়েছি আমরা। একটা উদাহরণ দেন তো। আহ, ভাইজান যে কোনো একজন উদাহরণ দেন। বুঝলেন তো, পড়ছি কিন্তু উদাহরণ গুলো বইয়ের যেগুলো আছে ওইগুলো তো দেখিনি, আমি শুধু পড়ছি যে না, এগুলো এইভাবে বুঝছি যে আর কি, কোনো যে যেখান থেকে এইভাবে হয় ইচ্ছা আর কি। যেটা পারবেন সে একটা উদাহরণ দেন। বইয়েরটাই যে দিতে হবে এমন না কিন্তু, আপনার যেটা পারেন। আমানা। মানা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ও মিনা ইমানা, এগুলো তো, এগুলো সব বই একই একই রকম উদাহরণগুলো দেওয়া আর কি। আচ্ছা, এরপরে নাইম ভাই মধ্যে তবে আই কাকে বলে বলেন? ও হ্যাঁ, মধ্যে তবাই আহ, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে মধ্যে মদের তবাই হরফে বলে। হরকত হলে এক আলিফ লম্বা করে পড়তে হয়, শেষ। বা জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, মধ্যে তবাই একালিফ তবাই লম্বা করিয়া পড়তে হয় সবাই। বা একালিফ টেনে পড়তে হয়, যেভাবে বলেন হবে। একটা উদাহরণ দেন তো। ও হ্যাঁ, হ্যাঁ, হাসিদুন। সৈদুন। নাইম ভাই কি পিডিএফ ফাইলটা ডাউনলোড করেছিলেন? জি করছিলাম। আচ্ছা, পড়ে নিবেন। আগামীকালকে তো ক্লাস নাই, শনিবারও ক্লাস নাই। এই 2 দিন একবার ভালো করে এ টু জেড পিছনে পড়া হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এগুলো পড়বেন। এরপরে হ্যাঁ, একজন বলেন মধ্যে মুনফাসিল। লিখন রায়হান ভাই বলেন। ওই হ্যাঁ মদের হরফের মদের হরফের বাম পাশে হামজা আসিলে তাকে হ্যাঁ মধ্যে মুনফাসিল বলা হয়, একে 3 আলিফ হ্যাঁ, টেনে পড়তে হয়। রাইট। হ্যাঁ দেখেন, এখানে ভাইজান যে বলছে উনি কিন্তু মদন হরফের উপর চিকন চিহ্ন এটা বলেন নাই। এই জন্য যে ভুল হবে তা কিন্তু না। হ্যাঁ, এটা আপনার মাথা ব্রেন দিয়ে বুঝে নিতে হবে যে এখানে মদন হরফ হয়েছে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, একই শব্দ হয়েছে, একই শব্দের ভিতরে। এটা একটা শব্দ, এটা মিলিয়ে লা ইলাহা পুরাটা একটা শব্দ। একই শব্দের মধ্যে যদি মদন হরফের পরে হামজা আসে তাহলে এটা আমাদেরকে কি বুঝে নিতে হবে? মধ্যে মুনফাসিল। এখন সে মুনফাসিল। হ্যাঁ, এখন কিতাব হোক বা কোনো বই হোক বা নাজারা হোক বা কোরআন শরীফ হোক, যেখানে মন চায় সেখানে চাইলে আমরা চিকন চিহ্ন দিব বা দিব না, এটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আপনার মদের আলামত দেখে বুঝে নিতে হবে যে এখানে মধ্যে মুনফাসিল। অনেক কিতাবে মুনফাসিল। দেখবেন বা অনেক কোরআন শরীফে অনেক ছাপার ভিতরে এগুলো নাই, এই যে চিকন চিহ্ন নাই, মোটা চিহ্ন নাই। তখন এটা মদ চিন্তা করে বুঝে নিতে হয় যে ইকফা গন্নার পরে কি হইলে কি হয়, নুন সাকিনের পরে কি হইলে কি মদ হয়। হ্যাঁ, এগুলো বুঝে নিতে হবে। যাক, এর জন্য ধন্যবাদ লিখন রায়হান ভাইকে। আচ্ছা, একটা উদাহরণ দেন। লা ইলাহা। হ্যাঁ, লা ইলাহা। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা পড়েছিলাম মধ্যে আর রি, আরিদুন। হ্যাঁ, নাইম ভাই এটা বলেন।
এভাবে তো মানে খালি নাম গুলা মুখস্থ করছি, এইগুলা মুখস্থ করা হয়নি। গতকালকে কিন্তু বলেছিলেন আপনি যে পড়া আরো সামনে দেওয়ার জন্য। আমি বলেছিলাম যে এটা সামনে দেওয়ার বিষয় না, এটা মুখস্থ করার বিষয়, বুঝার বিষয়। হ্যাঁ, এখন হালকা যতটুকু দিয়েছি এটাও তো এখনো মুখস্থ হইল না নাইম ভাই। পড়তে হবে, হ্যাঁ, এটা না পড়লে দেখবেন যখন সামনে রিডিং পড়বেন তখন অনেক কিছু বুঝবেন না। বুঝবেন ঠিক আছে, বেসিকটা বুঝবেন, অ্যাডভান্স হবে না। আর কি টান আগের মতো হচ্ছে, এখানে টান নাই, টান দিচ্ছেন, এখানে অক্ষ করা উচিত, অক্ষ করতেছেন না, এই মতগুলো না বুঝার কারণে। এটা তো একটা ব্যাকরণ, ঠিক আছে না, আরবি ব্যাকরণ, এগুলো প্রাথমিক ব্যাকরণ আর কি, এগুলো বুঝতে হবে। মদের হরফের বামের হরফে অক্ষ হলে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। হ্যাঁ, একের মধ্যে আরজি বলে মদের হরফের বামের হরফে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি, অনেক বলছেন না দেখে, এখন দেখেই পড়ি। আচ্ছা, এই যে এখানে দেখতেছি হাকিম। হ্যাঁ, এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া, এটা কিসের হরফ? মদের ইয়া। হরফ না? মদের হরফ। হ্যাঁ, মদের হরফের বামে আরেকটা হরফ আছে না? আপনার হাতের যে জি। যে বাম হাত, এই হরফটা এই বামে আছে, মিম। এই মিমের পরে একটা কি আছে? অক্ষ আছে। এই কারসরটা দেখেন, অক্ষ আছে। এই যে এখানেই বলছে যে মদের হরফের বামের হরফে অক্ষ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, বা তিন আলিফ লম্বা করে পড়তে হয়, একেই মধ্যে আর দুই বলে। যেমন হাকিম। নাইম ভাই, বুঝতে পারছেন এটা? জি। আপনি বাংলা মুখস্থ করতে হবে না, আপনি আপনার একটা শব্দ দেখেন, এখানে আপনি ব্রেন খাটান। মদের হরফ তো বুঝেন অন্তত, যে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এই মদের হরফের বামে আরেকটা হরফ আছে না? এই তিন তিন নং হরফের পরে যদি একটা অক্ষ হয় তাহলে এটা কি হয়ে যায়? মধ্যে আরজি হয়ে যায়। এখানে মিলিয়ে পড়বেন, অক্ষ করে পড়বেন। মিমকে গিয়ে ধরবেন, হাকিম, ঠিক আছে? কিটা তিন আলিফ টান দিবেন, এরপরে গিয়ে মিমকে ধরবেন, হাকিম। মিম সর্বশেষে ধরা হবে। হ্যাঁ, শাহিদ, আর রহমান। হ্যাঁ, আর রহমান। হ্যাঁ, এই যে খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে মদের এটা হরফ কিন্তু তিন মদ আলিফ হয়ে যায়। টেনে, হুজুর, হ্যাঁ, জি, হুজুর, হ্যাঁ, মদের হরফ তিন আলিফ টেনে লাস্টের হরফটাকে যুক্ত করতে হবে। হ্যাঁ, যুক্ত করে ধরে রাখবেন, ছাড়বেন না এটাকে। এর মানেই হলো অক্ষ করা। যদি ছেড়ে দেই তাহলে তার অক্ষ হলো না। মিলিয়ে পড়লাম আমরা, তাই না? আর যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে এখানে এক আলিফ টানতে হবে, তাহলে মধ্যে আর যে হলো না, মধ্যে তবে আই হয়ে গেল। যেমন হাকিমুন, মাঝে কি হলো? এটা মধ্যে তবে আই হয়ে গেছে, কিন্তু আরজি হয় নাই। হ্যাঁ, আর যদি তৃতীয় হরফটাকে আপনি ধরে ফেলেন, ধরে থেমে যান, তাহলে আরজি হয়ে যাবে, তিন আলিফ টানতে হবে, হাকিম। আর এক আলিফ কখন হবে? যদি আপনি মিলিয়ে পড়েন, আপনার শ্বাস বেশি আছে, মিলিয়ে পড়তেছেন, তখন হাকিমুন শাহিদুন আর রহমানু তা'লামুনা হিসাবুন মুফলিহুনা রহিমুন ইয়াফআলুনা ইব্রাহিমা লা ইয়াবগিয়ানা, এভাবে হবে। এক আলিফ টান হবে, খালি মধ্যে তবাইর টানগুলো হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা একটু সামনে পড়ি। নাইম ভাই, এগুলো পড়ে নিবেন, দুজন পড়ে নিবেন ইনশাল্লাহ। চার আলিফ মদ পরিচয়, বলতে লাজিম হারফি মুখাফফাফ।
মুখাফফাফ। হ্যাঁ মুখাফফাফ। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়, একে মধ্যে লাজিম হারফি মুখাফফাফ বলে। হরফ কি এটা? হরফ বুঝি, এই যে আরবি 29টি হরফ পুরোটাই একটু হরফই। হরফ কেন? জি এই দেখেন ইয়া, ইয়া জবর ইয়াই আসছে, আর কি খাড়া জবর দিয়েছে। সিন, সিন, সিন এখানে খালি একটা কি দিয়েছে, চিহ্ন দিছে, নাম্বার মোটা চিহ্ন, মোটা চিহ্ন। অর্থাৎ 4 আলিফ টানতে দিয়েছে। এখন আমরা চিন্তা করি যে আমরা যখন আলিফ বাতা পড়েছিলাম প্রথমে, তখন কিন্তু সাইডে লেখা ছিল যে সিন 4 আলিফ টানতে হবে। কেন দিয়েছিল? সিন 3টা হরফ দ্বারা গঠিত। কয়টা হরফ? সিন ইয়া নুন, তিনটা। সিন ইয়া নুন। আর এই হরফের বৈশিষ্ট্য কি? 4 আলিফ টানতে হবে আপনাকে। যদি হরফ টানেন আর কি, জাস্ট হরফকে যদি পড়েন তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে, যেমন সিন। এই যে এখন এখানে দিয়ে দিয়েছে যে যেহেতু এটা মুরাক্কাব হয়েছে, ইয়া এবং সিন, হরফের উপর মোটা চিহ্ন, এই যে মোটা চিহ্ন কিন্তু দিচ্ছে। কোরআন শরীফে যখন পড়বেন এরকম মোটা চিহ্নই থাকবে। এটা দেখে বুঝে নিতে হবে যে কায়দাটা কি হবে। কায়দা মানে হলো নিয়ম, কায়দা হলো আরবিতে বলে নিয়ম কানুন আর কি। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়, একে মধ্যে লাজিম হারফি মুখাফফাফ বলে। মধ্যে লাজিম হারফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ নাই, ঠিক আছে? তাদের নাই। হ্যাঁ তাসদীদ নাই। আর যদি কালমি হইতো, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল হইতো, তাহলে তাসদীদ আছে। এর নিচে দেখেন আলিফ লাম মিম, ভাষা একটাই কিন্তু মাঝে কি হবে? তাসদীদ একটাই নাই, আর একটা তাসদীদ আছে। তাদের আছে। হ্যাঁ, এটা খেয়াল করলেই আপনি মুখস্থ করা লাগবে না, অটোমেটিক বুঝবেন যে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকলে মধ্যে লাজিম হারফি নাই। মুখাফফাফ। ইয়াসিন, صاد، নুন, আলিফ লাম রা। এরপর আছে কাফ হা ইয়া আইন صاد হামিম আইন সিন কফ। এরপর আবার আছে কফ, ছুরা আছে, এইগুলো সব ছুরা। তসিন। এটা পার্থক্য বুঝেছেন তো? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ নাই, এটার মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। এখন আসি আমরা দ্বিতীয়টা, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল। আচ্ছা, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়, একে মধ্যে লাজিম হারফি মুসাক্কাল বলে। যে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ আছে কিন্তু, নাইম ভাই বুঝতেছেন? জি জি বামে কি আছে? তাসদীদ আছে। তাহলে আমরা অনায়াসে এটা বুঝে নিব মধ্যে লাজিম হারফি মুসাক্কাল বা মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। হ্যাঁ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা। এখন থেকে যখন কোরআন শরীফ পড়বেন এগুলা বুঝবেন, আর মনে মনে খেয়াল করবেন যে এখানে তাজবিদটা কি হবে, মদটা কি হবে, এগুলো চিন্তা করবেন। আচ্ছা, এই দুইটা আজকে মুত্তাসিল পর্যন্ত দিব, বেশি দিব না। এরপর আসেন মধ্যে লাজিম কিলমি মুখাফফাফ। হ্যাঁ, মদের হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফ না এটা, হামজার উপরে খাড়া জবর আসছে, এটা তো মদের হরফ, সবাই জানে। মদের হরফের উপরে কি আসছে? মোটা চিহ্ন। বামে জজম থাকলে, কি থাকলে? বামে জজম থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়, একে মধ্যে লাজিম কিলমি মুখাফফাফ বলে। মধ্যে লাজিম হারফি, এর আগে ছিল কি? হারফি, এখন কি আসছে? মধ্যে লাজিম কিলমি। হ্যাঁ,
মধ্যে লাজিম কিলমি আর একটা উপরেরটা কি হারফি, খেয়াল রাখবেন খুব সহজ। আর কি হ্যাঁ, মদের হরফের উপর মোটা চিহ্ন, আগেরটা কি ছিল হরফের উপর মোটা চিহ্ন বামে মোটা চিহ্ন তাসদিদ না আর থাকলে তাকদির মধ্যে থাকলে একটা লাজিম থাকবে হরফি না। মুখাফফ। হ্যাঁ, এরপর আসছে কি কি জানো, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে চার আলিফ লম্বা করে পড়তে হয়, একে মধ্যে লাজিম মুসাক্কাল হরফে মুসাক্কাল বলে। মধ্যে লাজিম থাকবে মুসাক্কাল। হ্যাঁ, এখন হলো মাদের হরফের উপর মোটা চিহ্ন। এই যে মাদের হরফ, আমরা এই শব্দটা দেখলেই তো বুঝতে পারি, বাংলা পড়ার দরকারই নেই। যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে কি আছে জজম, বামে আর কি আছে বামে সাকিন। সাকিন বা জজম। হ্যাঁ, বামে জজম থাকলে বা সাকিন থাকলে, সাকিন তো অনেক কিছু হতে পারে, তানবিন হতে পারে, আপনি তানবিন ধরবেন না, জজম ধরলে একটু সহজ হয়। মাদুর হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে চার আলিফ লম্বা করে পড়তে হয়, একে মধ্যে লাজিম কিলমি মুখাফফাফ বলে। যেমন বলে আল আনা, আল আনা। আচ্ছা, এরপরে দেখেন মধ্যে লাজিম কিলমি মুসাক্কাল, মদের হরফের উপর মোটা মুসাক্কাল। চিহ্ন বামে তাসদিদ থাকলে, উপরেরটা কি ছিল জজম, নিচেরটা কি হলো জজম। তাসদিদ, একটা জজম আর একটা তাইছে। তাসদিদ। আর মেন চ্যাপ্টার একটাই মদর হরফের মদর হরফ, মদর হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে চার আলিফ লম্বা করে পড়তে হয়, একে মাদ্দে লাজিম কিলমি মুসাক্কাল বলে। বলে ضالًا دابة حاجة। হ্যাঁ, জান্না صافة طامة تحاضون কাফাতুন। আমরা যখন এই যে রপুর বারিক পর্যন্ত যাব, মিম সাকিন পর্যন্ত যাব, এরপরে কিন্তু এই বইয়ের শেষ। এরপরে থেকে আপনাদের আমপারা পড়তে হবে, মাদ্দুন মুত্তাসিল, আর কি কোরআন শরীফ পড়তে হবে, আর কি আর কয়েকটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে। আরো আগে শেষ করতে পারি, কিন্তু ওই যে পড়া দিলে তো পড়া মুখস্থ করতে হবে, এগুলো সব মুখস্থর জিনিস, মুখস্থ প্লাস বুঝতে হবে, তাহলে সামনে খুব ইজি হয়ে যাবে আপনার, দেখবেন ভুলই হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এটা এটা পারবেন না নাইম ভাই, লিখন ভাই? জি ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, নাইম ভাই কি আছেন? জি পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। 2 দিন টাইম আছে, হ্যাঁ, এগুলো মুখস্থ করে নেবেন। এই যে আরেকটা দিয়ে শেষ করে দিচ্ছি, নয়তো মিলবে না। মদের হরফের উপর মোটা চিহ্ন, কিসের হরফ নাইম ভাই বলেন? যা মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, কিসের হরফ এটা? মদের হরফ। হ্যাঁ, মদের হরফ। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে, কি আছে বামে হামজা থাকলে চার আলিফ লম্বা করে পড়তে হয়, একে মধ্যে মুত্তাসিল বলে। ঠিক আছে, শেষ। যা শাআ মাউন সাওয়াউন নিসাউন قائما وشهداء أولئك। সহজ ইনশাল্লাহ। তাহলে আমরা চার আলিফ মদ কত প্রকার? 5 প্রকার আমরা এটা শিখলাম। 5 প্রকার। হ্যাঁ, চার আলিফ মদ 5 প্রকার শিখলাম। সামনে থেকে কোনো এই যে ছুরা পড়াইতো প্রতিদিন, এই ছুরাতে আমি জিজ্ঞেস করবো যে এটা বলেন, যেগুলো পড়ছেন এগুলো জিজ্ঞেস করবো, এটা কি মত হবে এটা বলেন। অতএব সবাই মুখস্থ রাখবেন ইনশাল্লাহ, আজীবন কাজে লাগবে এটা ভাই, এটা আপনার নিজের জন্য, আমার জন্য না। আচ্ছা,
লিখন ভাই সূরা মাউনটা বলেন, পারবেন? না হুজুর, আমি তো পরে আর কিছু পড়িনি। আমি আচ্ছা শুক্রবারের দিন ওটা টার্গেট বসতে আছি। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ। তাহলে মাখরাজ হয়েছিল ওই যে লিখন ভাই বলে নাইম ভাই মাখরাজ পড়েছিলেন জি 6টা। একটু বেশি পড়া হয়নি। আল্লাহ, কি বলেন, একটু বললে হবে না তো। মাখরাজ তো এই 7 নাম্বার 6 নাম্বার পর্যন্ত মাখরাজ এগুলো সবাই পারে, না দেখে পারে। ঠিক আছে, এরপরের থেকে একটু এলোমেলো লাগে আর কি। তো একটু না, একটু বেশি পড়তে হবে আর মুখস্থ করতে হবে। আর লিখন ভাই কয়টা পড়েছিলেন? 8টা না 8টার মতো দিয়েছিলাম মনে হয় আর আপনাকে, না? 6টা না, 6টাই না? 6টাই পড়ছিলাম। হ্যাঁ ভাই, গতকালকে 6টাই দিয়েছি। দেখি নাহিম ভাই মনে হয় গতকালকে পারে নাই, বলতেছে যে পড়ি নাই তো, এই জন্য আবার 6টাই দিছি। আর 2টা দিয়ে দিই, পড়ে নিন, জি ইনশাআল্লাহ। যেহেতু 2 দিন অফ ডে আছে। 7 নং মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা বলেন, কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের জিহ্বার মাড়ির দাঁতের গোড়ার গোড়ার সঙ্গে কিনারা, লাগাইয়া। উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, কি উচ্চারিত হয়? তো হ্যাঁ, দদ উচ্চারিত হয়। তো আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, জি, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে। কিনারা লাগাইয়া। হ্যাঁ, দেখেন আরেকটু জুমিং করে দেই। এই যে দরটা দেখেন, জিহ্বার অবস্থানটা দেখছেন? এই যে আপনার হলক 1 নাম্বার মাখরাজ হামজা হা, 2 নাম্বার মাখরা হলকের আর কি স্বর্ণালীর মধ্যখান আইন আইন হা, 3 নাম্বার মাখরাজ এই যে আলা জিহ্বার আগে আর কি, আপনার হলকের শেষ গইন শেষ শেষ হলকের শেষ স্থান। এরপরে জিহ্বার গোড়া, তার বরাবর উপরে কাল সঙ্গে লাগে। হ্যাঁ, এরপরে কাফ একটু আগে বাড়াই, জিহ্বার একটু সামনে বাড়ায়া, একটু আগে বাড়ায়, তার বরাবর উপরে কালের সঙ্গে লাগায়া। হ্যাঁ, এরপরে জিহ্বার মধ্যখান, মধ্যভাগ তার বরাবর উপরে তার সঙ্গে লাগায়া। জিম শিন ইয়া। ইয়া, আর দরটা কি হবে? জিহ্বার গোড়া আর কি, এই যে জিহ্বার মধ্যখান কিন্তু গোড়া। না, 2টা পাশ আছে না, এই যে কালো সাইডটা, এই যে কারসার দেখা যায়, জি মাউস কারসারটা দেখা যাচ্ছে তাই তো? আচ্ছা, এই দেখেন, এই যে আর কি, অর্থাৎ দরটা এই পাশে, এই সাদা স্থানটা মনে করেন যে এখানে জিহ্বা নাই, কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে কিনারা। যা এইভাবে লাগবে আর কি, আর জিহ্বাটা গিয়ে লাগবে। আর আমাদের দেশে সব থেকে সহজ পদ্ধতি হলো আপনার জিহ্বার গোড়ার কিনারা দিয়ে এই যে ও, বাম সাইড থেকে উচ্চারণ করা সবথেকে সহজ, বাম সাইড থেকে বলেন তো। ضاد 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 হ্যাঁ, আবার বলেন হ্যাঁ, মাখরাজটা বলেন লিখন ভাই। জিহ্বার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, মাড়ির জিহ্বার গোড়ার কিনারা হ্যাঁ, উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া উচ্চারিত হয়। আপনার পড়ার সময় বুঝবেন, গ গ এরকম একটা আওয়াজ হবে, দেখেন উ, একটা আওয়াজ হচ্ছে না আমার, উ উ গ
ضاد ضاد হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ, সবার হবে আস্তে আস্তে। ৮ নং মাখরাজ। নাইম ভাই পড়াইছেন। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত লাগাইয়া। হয়। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে বরাবর দাঁতের উপরে মাড়ির সঙ্গে মাড়ি। লাগাইয়া। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সঙ্গে, তার বরাবর উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। আবার বলে আমার সাথে সাথে, জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের দাঁতের মাড়ির সঙ্গে মাড়ির লাগাইয়া। সঙ্গে লাগাই। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের ওয়ার্নিং আসলো এফসে মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম লাম। যেদিন তো পড়াইতে ভালো লাগে আর কি, হ্যাঁ বুঝতে পারছেন, যে আজকে একটু পড়াই বেশি করে, ভালো লাগতেছে আর কি। টাইমের দিকে তাকাই না তো, পরে অ্যাপসের থেকে ওয়ার্নিং দেয় আর 10 মিনিট আছে, বুঝতে পারছেন? আল্লাহ জি। কপাল। প্রিমিয়াম হুজুর, নিয়ে নিব। আমার আর নাইম ভাই কিন্তু একই থানার ব্যক্তি মানুষ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আর নাইম ভাই এক থানার। একই থানা, তাই তো। আচ্ছা, পরিচিত জি। হয়েছেন, কথা জি। বলছেন আপনারা? গতকালকে বলছিলাম। আচ্ছা, কিভাবে বললেন? গ্রুপে নক দিয়েছিলেন এটা নাকি? আপনার গ্রুপটা আপনার, না না, আপনার যে আওয়াজ আসতেছিল না তখন আমরা কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি ওই যে আমার নেট সমস্যা হলো তখন, জি জি জি। তখন অ্যাপস কেটে যায় নাই আপনাদের? না ছিল? না, না কাটেনি। ও যাক, ভালো, পরিচিত হবেন, মাঝে মাঝে কথা বলবেন, সবসময় তারপর তো মন চায়। এখন তাড়াহুড়া করে পড়ায় আপনাদের কারণ হলো আপনাদের কন্ডিশন বলছেন যে আমরা মোটামুটি পারি, আমিও তো ধরলাম তো ভালোই পারেন দুজন, এই জন্য ধীরস্থির পড়ালাম না আর কি। অনেক তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে শেষ করে দিলাম। অলরেডি সবই পড়া শেষ, এখানে আর কিছু পড়াই নাই। আমার এই মাখরাজ গুলা মানে এত মুখস্থ থাকে না, এটা হচ্ছে আমার সবচেয়ে সমস্যা বেশি। মুখস্থ রাখার চেষ্টা করবেন, আর যদি একান্তই না থাকে অন্তত হরফগুলো উচ্চারণ যেন সঠিক হয়। সঠিক করতে গেলেই তো মাখরাজের দিকে তাকাইতে হবে, এটাও তো কথা, ঠিক আছে? কিন্তু উচ্চারণ করতে থাকবেন আপনি। ওয়াও যেখান থেকে উচ্চারণ হয়, যে দুই ঠোঁটের মধ্যখান সামান্য ফাঁক রাখিয়ে ওয়া উচ্চারিত হয় গোল করে, এগুলো আপনার বেসিকটা বুঝবেন আর উচ্চারণ করার চেষ্টা করবেন। ওয়াও বা স স স, বেশি বেশি ভিডিও দেখবেন, হ্যাঁ ক্লাস ভিডিওগুলো দেখবেন, যে আপনার ওস্তাদ জি কিভাবে পড়াচ্ছে, আওয়াজটা শুনবেন। ওরকম ভাবে বলতে পারলেও আপনি দেখা যায় যে একটা পর্যায়ে আহ, অনেকেরই দেখা যায় যে মাখরাজ খেয়াল থাকে না, যখন পড়ায় হয়তো একটু আগে থেকে একটু পড়ে আইসা তারপরে পড়ায়, বা সিফাত গুলো সব খেয়াল থাকে না, ঠিক আছে? এটাই স্বাভাবিক। আপনি পড়তে 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 দেখবেন যে প্রতিটা হরফ সহি শুদ্ধ হয়ে গেছে। সাপোজ উদাহরণস্বরূপ, মক্তবের যে ছেলেরা থাকে, ছোট ছোট বাচ্চা, 1 বছর 2 বছর 3 বছর, সবাই তো 4 বছরের উপরে থাকে মক্তবের ছেলেরা, এই ছোট বাচ্চারা কিন্তু ওরা কিন্তু আমাদের মতো মাখরাজ পারে না, বলতে পারবেই না। তারপরে এত মাছ সুন্দর করে বলতে পারবে না। যেমন তো তবাই জিজ্ঞেস করবেন মদ কাকে বলে বলো তো, বলতে পারবে না, মদ মানে টানিয়ে পড়া, এই উত্তরটাও দিতে পারে না। অথচ ওদের পড়া কত সুন্দর। কিভাবে? এই যে হুজুর যখন পড়াইতো, ওস্তাদ পড়াইতো, পড়াটা ওদের ব্রেনের মধ্যে নিয়ে গেছে আর উচ্চারণ করেছে সাথে সাথে, বারে বারে পড়তে 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 অটোমেটিকলি তাদের হরফগুলো সঠিক উচ্চারণ হইতে থাকে।
এখন কায়দা যেমনই থাক, নিয়ম কানুন যেমনই থাক, ওটা ওর মাথায় খেয়াল থাকে না, কিন্তু এটা খেয়াল থাকে যে হুজুর এভাবে পড়েছিল। তখন মাখরাজ মুখস্থ না রাখলেও চলে। ঠিক আছে না? এখন যদি আমি জিজ্ঞেস করি যে ব্যঞ্জন বর্ণগুলো সব বলেন, দেখবেন যে ভুল হবে, সবগুলো পারবেন না। কিন্তু রিডিং পড়তে গেলে তো ঠিকই পারতেছেন, যে আপনি কি দেখেননি এই যে সূরার অর্থটা আমরা সিরিয়াল বাই পড়তে পারতেছি। আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছে? এটা আমরা ঠিকই পড়তে পারতেছি। অথচ এককভাবে যদি ধরি যে আপনি ক খ থেকে শুরু করে একবার চন্দ্রবিন্দু থেকে বলেন, দেখা যাবে যে পারা হবে না। একটু সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই সেম। ওস্তাদ যখন পড়াবে হুবাহু পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি রেকর্ড গুলো দেখবেন, ক্লাস দেখবেন, ক্লাসের সময় একটু মনোযোগী হবেন, ক্লাস মিস যেন না হয়। তাহলে দেখবেন একটা পর্যায়ে মাখরাজ ভুলে গেলেও সমস্যা হবে না, আপনার পড়তে পারতেছেন সুন্দর, সঠিক উচ্চারণ হচ্ছে। বুঝতে পারছেন? এটাই। আমার সমস্যা সবচেয়ে বেশি হয়, মনে করেন আমরা ব্যস্ততা থাকি, পড়া হয় না, এই জন্য ধরেন যেটুকু শিখি আবার ভুলে যায়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে এই পারছি। জন্য আমি করার আমার মূল উদ্দেশ্য যে যতই ব্যস্ত থাকি কিছু না হলেও আধা ঘন্টা 15 মিনিট যেটুকু পড়ি, এটা চর্চা হচ্ছে, যাতে একটু ক্লিয়ার হয় মুখটা, এজন্য। হুম। আচ্ছা, সমস্যা, আল্লাহ পাক কবুল করুক আমাদের সবাইকে। আমরা এখনো কোরআনের খাদেম, আমরা ছাত্র। হ্যাঁ, এটা চেষ্টা করবে, সবসময় শিখার চেষ্টা করবেন। কোনো ওস্তাদের কাছে না পড়লেও নিজে নিজে পড়বেন। অন্তত আপনার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো আমরা ঘুমের মধ্যে চলে যায়, 8 ঘন্টা। আর সকাল থেকে ফজরের পরে থেকে আপনার শিডিউলে যেন অন্তত আধা ঘন্টা কোরআন থাকে। সেটা যে কোনো একটা সূরা হোক বা 5টা 20টা কোরআন শরীফ, দেখবেন পড়বেন, দেখবেন ওই দিনটা আপনার অনেক ভালো লাগবে। আর 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার চলাফেরা, কথাবার্তা, তারপরে আপনার লাইফের মধ্যে একটা মজা চলে আসবে, একটা এনজয় ফিল করবেন। আমরা তো সবাই মুসলিম, তাই না? মুসলমানদের দেখবেন যে নামাজ যখন পড়বেন, যত পেরেশানি থাক, পেরেশানি গুলো একটু হালকা হয়ে যায়। পেরেশানি তো থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, এটাই স্বাভাবিক। হালকা হয়ে যায় আর কি। আর যখন আমরা যে নামাজগুলো পড়ি না, তখন আলাদা একটা টেনশন থাকে, ডিপ্রেশনে পড়ে যাই, যে আজকে নামাজটা পড়তে পারলাম না, ভাল লাগে না আর কি, মনটা খারাপ খারাপ থাকে, আর মেজাজটা অনেক খিটখিটে থাকে। এই জন্য দিনে অন্তত আধা ঘন্টা হলেও আপনি কোরআন পড়বেন। হ্যাঁ, যত যাই পারেন, একটা সূরা পারেন সূরাটা পড়বেন, দেখে দেখে পড়বেন। এগুলো শিডিউলে যখন রাখবেন, তখন দেখবেন যে আপনার চলাফেরার মধ্যে একটা মজা চলে আসবে, ভাল লাগবে, সব সব সবকিছুতে ভালো লাগা কাজ করবে। কাজ করতে গেছেন ডিউটিতে দেখবেন যে আপনার কাজের গতিটা বাড়তেছে, অটোমেটিকলি বাড়বে, এটাই বরকত। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার জীবিকার জন্য যায়, আল্লাহ পাক তার জীবিকার সমস্ত জীবিকার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। আর যারা নামাজ কাজা করে, বেশি বেশি নামাজ পড়ে না, তাদের সাথে যারা নামাজ পড়ে, তাদের লাইফ পার্টনার গুলো দেখেন, খেয়াল করেন, তারা কি এনজয় করে চলে। তারা ফ্যামিলিতে একটু ঝামেলা হলেও এতটা বোঝা যায় না। হ্যাঁ, আর কি মনে একটা প্রফুল্লতা থাকে। আর যখন ধর্মীয় ইবাদত গুলো ছেড়ে দিই আমরা, একটু গাফেল হয়ে যাই, সবকিছুতে দুনিয়াবি চলে আসে বেশি, তখন দেখবেন মনে একটা মজা থাকে না, আমাদের আত্মায় একটা প্রশান্তিটা থাকে না আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, জি, এই সূরাটা কি নাইম ভাই মুখস্থ করেছিলেন, সূরাতুল মাউন? ইনশাআল্লাহ রিডিং করার চেষ্টা করি। এটা তো ফিল বের হয়ে আছে, মাউন এটা। আচ্ছা, নাইম ভাই বলেন তো, কালকে তো ক্লাসে ছিলেন আপনি। জি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع
اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم হ্যাঁ ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين হ্যাঁ فويل للمصلين হ্যাঁ কেটে গেলে ক্লাস লিংক দিব হ্যাঁ জয়েন করে الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون নাইম ভাই কি শুনতেছেন জি জি হ্যাঁ বলেন কাটে। শেষ হয়ে গেছে ওয়াম নাউন আল মাউন না আচ্ছা এখন জি। লিখন রায়হান ভাই বলেন রিডিং করতে পারবেন জি ইনশাআল্লাহ দেখি ট্রাই করি। আচ্ছা ট্রাই করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি একটু বলি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم হ্যাঁ أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين হ্যাঁ فويل للمصلين فويل للمصلين فويل للمصلين হ্যাঁ الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون আগুন হ্যাঁ পরে الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون হ্যাঁ ويمنعون الماعون ويمنعون الماعون আচ্ছা একবার পড়ি আমরা হ্যাঁ
أعوذ بالله من الشيطان الرجيم বলেন أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يضر اليتيم নাইম ভাই বলেন فذلك الذي فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم হ্যাঁ আবার বলেন فذلك الذي يضر اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يضر اليتيم ولا يحض على طعام المسكين 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 فويل للمصلين فويل للمصلين فويل للمصلين فويل للمصلين হ্যাঁ এরপরে কি الذين هم عن صلاتهم ساهون 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 الذين هم يراءون
الذين هم يراءون হ্যাঁ, এরপরে বলেন, নাইম ভাই বলেন। ويمنعون الماعون ويمنعون الماعون